বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আপনারা আজকে বাজারও কারেকশান হলো। বাজার কারেকশান হওয়াটা খুব স্বাভাবিক ছিল আমার কাছে, আমার অ্যানালিসিসে। কিন্তু আজকে ইন্স্যুরেন্সে কারেকশান হলো। এখন ইন্স্যুরেন্স যে কারেকশান হয়েছে এটা কি আমার রাডারে ছিল না, বা আমি কি কারেকশান হতে পারে এটা আমার কাছে কি কোনো পসিবিলিটি বা প্রবাবিলিটি ছিল না আমার কাছে? হ্যাঁ, আমার কাছে সামান্য কিছু পসিবিলিটি প্রবাবিলিটি ছিল। সেটা কেন? ইন্স্যুরেন্সের বুলিশ মোমেন্টাম দরকার। আমি বলছি আপনাদেরকে, বুলিশ মোমেন্টাম দরকার। যদি বুলিশ মোমেন্টাম দিতে না পারে, বুলিশ মুভমেন্ট করতে না পারে, বা বুলিশলি উঠে আসতে না পারে, তাহলে ইন্স্যুরেন্সের একদিনের একটা কারেকশানের প্রয়োজন থাকতে পারে। এটা আমার গত বলা হয় নাই, গত ভিডিওতে বলা হয় নাই, তবে এটা আমার মেমোরিতে ছিল বা আমার অ্যানালাইসিসে ছিল। আমি বলতে পারি না, বলা হয় নাই। পজিটিভ বলছি যে ইন্স্যুরেন্স উঠে আসবে, বুলিশ মোমেন্টাম লাগবে, আগামী দিন উঠে আসবে, কিন্তু উঠে আসে নাই। কিন্তু এই উঠে না আসাতে যে কারেকশানটা হয়েছে, এই কারেকশান নিয়ে কোনো ইনশাল্লাহ ভয়ের কারণ নাই, কোনো প্যানিকের কিছু নাই। এটা খুব প্রয়োজনীয় একটা ক্যালকুলেশন থেকে কারেকশান হয়েছে। এটা ভালোর জন্য হয়েছে, ভালো হয়েছে, এবং এইভাবে হয়ে হয়ে ইন্স্যুরেন্সকে আগাতে হচ্ছে। আপনারা দেখেন, এখানে কারেকশান হয়েছে ইন্স্যুরেন্স, এখানে কারেকশান হয়েছে ইন্স্যুরেন্স, এখানে কারেকশান হয়েছে ইন্স্যুরেন্স। এই কারেকশানগুলো গুড ফর হেলথ, এই কারেকশানগুলো স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু আপনারা বারবারই দেখা যায় ইন্স্যুরেন্সের একটা কারেকশান হয় আপনারা ভরকায় যান। তো এই ধরনের ভরকা যদি কেউ যান, এই ধরনের যাদের কনফিডেন্স নেই, তারা তো আসলে ইন্স্যুরেন্স না কিনাটাই ভালো। হ্যাঁ, এই পজিটিভ নেগেটিভ এভাবে ইন্স্যুরেন্স তো আগাবে, প্রাইস গেইন করবে। এখানে আপনি আজকে তো আমি মনে করি আজকে বাইয়ের সুযোগ দিছে, কেনার সুযোগ দিছে। এটা যারা বুঝছেন তারা আজকে ঠিকই কিনছেন, এই আর কি। তো আমি কোনো অসুবিধা আল্লাহর রহমতে দেখতেছি না, কোনোভাবেই কোনো অসুবিধা দেখতে পাচ্ছি। দেখেন তানকেনসেনকে টাচ করে একটু নিচে নামছে, নিচে নেমে এই যে দেখেন 100 পয়েন্ট নেমে পরে 50-60 পয়েন্টে গিয়ে ক্লোজ করছে। এটা কি? এটা একটু ভালো দিক। তারপরে এই তানকেনসেনকে টাচ করছে, দেখেন টাচ করে উপরে আসে। ইন্স্যুরেন্সে যেটা করলে সবচেয়ে ভালো হয় সেটাই করে, সেটাই করছে। কিন্তু সাধারণ জনগণ এগুলাতে বুঝতে পারে না, কিন্তু অ্যানালিসিসও শিখবে না। অ্যানালিসিস যারা শিখে, এখন যারা আমার কোর্স করতেছে, ওরা এই জিনিসটা এখন এই প্রবলেমটা খুব সহজে বুঝে যাবে যারা কোর্স করছে। কিন্তু এগুলো বললেও কোনো লাভ নাই, খুব একটা শিখার আগ্রহ নাই। কিন্তু বাজারে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, লস করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা একটা স্বাভাবিক কমন কারেকশান হয়েছে, অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিক্যাল একটা পারফেক্ট কারেকশান হয়েছে, একটা প্রয়োজনীয় কারেকশান হয়েছে। হ্যাঁ, আরেকটা অপশন ছিল বুলিশলি উঠে যাওয়ার, যদি ভালো মোমেন্টাম দিয়ে উঠে যাওয়ার। সেটা করে নাই কেন? সেটা সে কাভার দিতে পারবে না, সে পারফেক্টভাবে ওঠার জন্য এইটা করছে। এই অপশনটা আমার মাথায় ছিল, ছোটোখাটোভাবে ছিল, মানে আমি এটা বলি নাই। পজিটিভ নিউজটা দিছি যে ইন্স্যুরেন্স উঠে যাবে, সমস্যা নেই, আগামীকাল থেকে বলি যাবে। সুতরাং আপনারা আর আশা করি ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই ইন্স্যুরেন্সে। অনেকে আবার ভাবতেছে বারবার ইন্স্যুরেন্স কি করবে যদি বাজার নেগেটিভ হয়। আমি তো বলে রাখছি, যার অ্যানালিসিসে সে বাড়বে। আপনার দেখেন, আমি অনেক আগে টেক্সটাইলের টার্গেট মিটের অ্যানালিসিস দিছি, ইঞ্জিনিয়ারিং সেক্টরের টার্গেট মিটের অ্যানালিসিস দিছি। হ্যাঁ, কালকে এই টার্গেট মিটের অ্যানালিসিস দিছি। হ্যাঁ, তারপরে আরও 2-3টা আইটি সেক্টরের অ্যানালিসিস দিছি, তারপরে লাইফের অ্যানালিসিস দিছি। তো যখন সেক্টরগুলো টার্গেট মিট করে, সেই সেক্টরগুলো কি যাইতে পারবে না। কিন্তু ইন্স্যুরেন্সের তো আমি টার্গেট মিটের অ্যানালিসিস দিই নাই। আশা করি বুঝতে পারছেন। 62, 63 বারবার এইভাবে কেন চেঞ্জ করতেছি? প্রাইস অ্যাকশন দেখে চেঞ্জ করতেছি, পজিশন দেখে চেঞ্জ করতেছি, ইন্ডিকেটর দেখে চেঞ্জ করতেছি, অসিলেটর দেখে চেঞ্জ করতেছি। কারণ আমি তো জানি অন্তত রাউন্ডিং বটম, এখন রাউন্ডিং বটমটা হয়েছে, এটা বলা যায় রাউন্ডিং বটমটা হয়েছে, ফুল রাউন্ডিং বটমটা হয়েছে। যখন এখান থেকে কারেকশান হয়, সবাই ভাবছে আমি মনে হয় ভুল অ্যানালিসিস দিয়েছি, ইন্স্যুরেন্স তো নেমে যাচ্ছে, ইন্স্যুরেন্স তো নেমে গেল, ইন্স্যুরেন্স তো শেষ হয়ে গেল। হ্যাঁ, এরকম ভাবছে। এই কারেকশানে ভাবছে শেষ হয়ে গেল, এই কারেকশানে ভাবছে শেষ হয়ে গেলো, এই শেষ হওয়ার মধ্যে আছে। কথা বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্স পড়ে নাই, এবং অ্যানালিসিসকে ওকে করে এই যে এর উপরের 58-এর রাউন্ডিং বটম লেভেলটা পুরোপুরি কমপ্লাই না করলেও 57 লেভেলে পৌঁছে গেছে। তো এটা কীভাবে গেল? এটা ইন্স্যুরেন্সের মেকানিজমে গেছে, অনেক কারেকশান, অনেক আপ ডাউন, এগুলোর মাধ্যমে গেছে। এই পুরাটাই একটা হিসাব, এখানে পুরো মুভমেন্টটাই একটা হিসাব যেভাবে প্রয়োজন সেভাবে করে। আজকে যে হিসেবের প্রয়োজন, 100 মাইনাস হয়ে আবার 54 টোর এরকম লেভেলের মাইনাস প্লাস কেমন, এই মাইনাস কমলো কেন?
তার মেজারমেন্ট থেকে, তার মেকানিজম থেকে, তার মুভিং অ্যাভারেজ থেকে, তার মোমেন্টাম থেকে, তার ভোলাটিলিটি থেকে, এগুলো বোঝার চেষ্টা করবেন, বুঝবেন, টেকনিক্যাল অ্যানালিসিস সহজ হয়ে যাবে। আমার কোর্স শুরু হচ্ছে, আপনারা যারা আগ্রহী যোগাযোগ করবেন। সেপ্টেম্বর থেকে একটা কোর্স শুরু হবে। এখন দেখেন ইন্স্যুরেন্সের তানকেনসেন কুজেনসেন ফুললি ওকে, তানকেনসেনকে টাচ করে একটু নিচে নামছে প্রাইস, কিন্তু কুজেনসেনকে টাচ করে নাই। আবার ফিউচার ক্লাউড দেখেন কত সুন্দরভাবে আপিস আছে, তবে খুব ভালোভাবে আপিস নেই, কিন্তু মোটামুটি ভালোভাবে আপিস আছে, ওকে আছে। এরপরে এমএসিডি দেখেন, এমএসিডিতে একদিনের ডাইভারজেন্স, কিন্তু এমএসিডি বাই সিগনালে আছে, বুলিশ আছে, এমএসিডি বুলিশ এবং বাই সিগন্যাল। এই এমএসিডিটা কোথায় নিয়ে যাবে ইন্স্যুরেন্সকে একটু ভাবার চিন্তা করেন তো দেখি। আমি আপনাদেরকে ভাবনার খোরাক তৈরি করে দিই। এই এমএসিডিটা কোথায় যাবে, কোথায় যেতে পারে? এই এমএসিডিটা যদি এইখানে যায়, এই এমএসিডিটা যদি এইখানে যায়, তাহলে ইন্স্যুরেন্স কত যেতে পারে? নিশ্চয়ই 62, 63 পার হয়ে যাবে। আশা করি বুঝতে পারবেন, বুঝে নেন। টেকনিক্যাল অ্যানালিসিস একদম শতভাগ সায়েন্টিফিক এবং শতভাগ ম্যাথমেটিক্যাল এবং শতভাগ ওকে হবে যদি আপনি শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন। আপনি কখনোই বলবেন না বাজার অ্যানালিসিস মানে না। বাজার অ্যানালিসিস না মানলে সারা বাংলাদেশের অ্যানালিসিসের বিরুদ্ধে গিয়ে এইভাবে ইন্স্যুরেন্সকে উঠাইতে 58 পর্যন্ত অ্যানালিসিস দিয়ে গেছি। ইন্স্যুরেন্স যখন এখানে কারেকশান হয় তখন তো সবাই ভাবছে শেষ, এখানে যখন কারেকশান হবে শেষ। 58 কথাটা বলেই গেছি এবং এটা ছাড়ি নাই। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলেন ও কি চাইছে তাহলে সাইন তাহলে ওটা ওই ঢুকতে হবে না। আপনাকে আমি একটা দিছি মেসেজটা, ওটা ওর মেসেজ আমি বুঝতেছি না। তাই নাকি? রিপোর্ট সব শুনে দেখেন, আপনি বুঝতে পারবেন কি কি বল ড্যাশ ম্যাশ কি বুঝতে পারবেন। চার্জারটা দেন নাই, চার্জারটা মোবাইলে। আপনাকে জমাতে যে কল দিছে ওকে বলেন যে লিংকটা পাঠাতে, আমরা লিংকটা রিপোর্ট বের করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, লিংকটা হ্যাঁ সাবি এমদাদে করতে হবে। এই যে আপনারা যদি এমএসিডিটার দিকে খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিস সে আপনি কীভাবে আপনি প্রজেকশান করতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিস মানে শুধু প্রিডিকশান না, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে শুধু অ্যাজামশান না, টেকনিক্যাল অ্যানালাইসিস মানে ফোরকাস্টিং না, টেকনিক্যাল অ্যানালাইসিস প্রজেকশানও। এই প্রজেকশান করে আপনি বলতে পারবেন ইন্স্যুরেন্স কোথায় যেতে পারে সামনে, এই যে সেটা 62-63 না আরও নতুন কোথাও, সেটা সময় বলে দিবে। সুতরাং এখানে ইন্স্যুরেন্স ফুললি বুলিশ গ্রিন ক্লাউড নিয়ে যাচ্ছে, আপিস হয়ে যাচ্ছে। এখানে কোনো রকমের কোনো ডেভিয়েশন নেই, কোনো ভুল নাই, কোনো প্রবলেম নাই। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটু ডের পরে একটু উইকলি দেখব। ও এই যে উইকলিগুলোতে একটু চ্যালেঞ্জের মুখে আসে ইন্স্যুরেন্স উইকলি এবং এই 2 উইকলিতে একটু চ্যালেঞ্জে আসে। তো এগুলো ওভারকাম করে যাবে, এগুলো মিলিয়ে ওভারকাম করে যাওয়ার জন্য ইন্স্যুরেন্স মাঝে মাঝে রাড, মাঝে মাঝে গ্রিন, এভাবে যাচ্ছে। সম্পূর্ণভাবে মেনটেন করার জন্য ক্যালকুলেশন অনুযায়ী, ম্যাথমেটিক্স অনুযায়ী, যোগ বিয়োগ গুণ ভাগ অনুযায়ী ওকে দেখেন 2 উইকলি চার্টে কী সুন্দর গ্রিন ক্লাউড আপিস, গ্রিন ক্লাউডের মধ্যে কোনো ডেভিয়েশন নেই, সম্পূর্ণ আপিস বা বুলিশ। দারুণ একটা অবস্থা। সে কিন্তু স্থির না, এক জায়গায় বসে নাই। উইকলির মধ্যে দেখেন, উইকলিতেই গ্রিন ক্লাউড আপিস এবং সম্পূর্ণভাবে আগাচ্ছে। এখন ইন্স্যুরেন্স কোথায় থামবে সামনে, আমি আপনাদেরকে হয়তো নতুন অ্যানালিসিস দিতে হতে পারে, সেটা আমি দিব আশা করি। আরও 2-3 দিন যাক, অন্তত 58 যাক, 58 গেলে হয়তো নতুন অ্যানালিসিস দিতে পারি। কারণ ইন্স্যুরেন্সের ডেস্টিনেশন হয়তো আপনারা এটা সিরিয়াসলি নেবেন না, ইন্স্যুরেন্সের ডেস্টিনেশন হয়তো 62-63 নাও হতে পারে। আশা করি বুঝতে পারবেন সময় মতো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।